কি হলো? মা, ওর জ্বরটা কিছুতেই কমছে না, গা তো পুরো আগুন হয়ে আছে। কি করবো আমি এখন? তুই যখন ওর পাশে বসে আছিস তখন কিচ্ছু হবে না, একদম ভালো হয়ে যাবে। কিন্তু আমি তোদের দুজনকে যা দেখছি, দেখে মনে হচ্ছে তোরা দুজনেই দুজনের জন্যই তৈরি হয়েছিস। তাহলে কেন তোদের বাড়ির লোক মেনে নেবে না? ওর বাড়ির লোক না মেনে নেওয়ার হাজারটা কারণ ছিল, কিন্তু আমার বাড়ির লোক কেন প্রথমে মেনে নেয়নি সেটা এখন বুঝতে পারছি। কারণ ওরা সবাই আমার ভালো চাইতো। তোমাদের অন্যায়ের হাজারটা প্রমাণ আছে এই বিক্রমপুরে। তোমার বাবা জমি নিয়ে নোংরামো শুরু করেছিলেন, আর তোমার মা সেটা এখনো চালিয়ে যাচ্ছেন। আমাকে ভালোবাসত সব থেকে বেশি, তাই পরে মেনেও নিয়েছিল। কিন্তু আমার স্বপ্ন, আমার ভুল সব বিয়ের পর ভাঙলো। শোনো, আজ থেকে এই মেয়েটা তোমাদের ঘরে থাকবে। ও বাড়িতে 1 বছর কাজের লোকের মতো ছিলাম। কিছু মানুষকে আমার পাশে পেয়েও ছিলাম, কিন্তু তাদের আমার পাশে দাঁড়ানোর ইচ্ছেটা থাকলেও ক্ষমতা ছিল না। দিনের পর দিন অন্যায় দেখেছি, চুপচাপ মুখ বুজে সহ্য করে গেছি। কেন সহ্য করেছিস জানিস না? অন্যায় সহ্য করা পাপ। আর তোর স্বামী, সে কিছু বলল না? সে আমার থেকে অনেক বেশি তার মাকে ভালোবাসতো, এখনো তাই বাসে। সেই ভালোবাসা ওকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে হয়তো তারই প্রায়শ্চিত্ত আজকে ওকে করতে হচ্ছে। কিন্তু আমার মন যে বলছে ও তোমাকে খুব ভালোবাসে, আর ভালোবাসে বলেই তো ওকে বাঁচানোর এতটা তাগিদ তোমার। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ রাশি, আই লাভ ইউ রাশি, আই লাভ ইউ রাশি। আই রিয়েলি লাভ ইউ রাশি, আই লাভ ইউ। হোয়াট? আই যা ভেবেছিলাম ঠিক তাই। এনি প্রবলেম দেবদা? কি হয়েছে দেবদা? আমাকে কিছু বলা যায় না? তোমার কাছে কোনো কারণ নেই। যাকে তুমি মান্নাত বলেছে না, সে আমাদের রাশি। কি মানে? মান্নাত আমাদের রাশি? আর সেটা সবাই জেনে গেছে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেটা জেনে গেছে অপলা রয়। তার মানে দেবদা, ওর তো খুব বিপদ। ও নয়, ওদের। রাশি এখন উজ্জ্বলের সাথে গেছে। উজ্জ্বলের যদি সবকিছু মনে পড়ে তাহলে ওরা বেঁচে গেল, আর যদি মনে না পড়ে তাহলে। আচ্ছা দেবদা, সবকিছু জেনে আমরা এরকম হাত গুটিয়ে বসে থাকবো? আমরা ওদের জন্য কিচ্ছু করবো না? আমার মনে হয় আমি কিছু করছি না, আমি কিচ্ছু করিনি। আমি চেষ্টা করছি, প্রাণপণ চেষ্টা করছি ওদেরকে খুঁজে বার করা, কিন্তু কার ফোন দেবদা? ম্যাডাম, অপরূপা রায়। হঠাৎ এতদিন পর? হ্যালো। আমার নাম্বারটা কি মুছে ফেলেছো দেব? আপনার উপকারটা আমি ভুলিনি, তাই নাম্বারটাও মুছিনি। আমার প্রতি তোমার কিসের অভিযোগ? কেন অফিস থেকে বেরিয়ে গেলে আমি আজও বুঝে উঠতে পারি না। থাক না, বাদ দিন পুরনো কথা। ওসব কথা জানতে গেলে যেমন আপনার সমস্যা ক্রিয়েট হবে, তেমন আমারও
সময় নষ্ট হবে। বলুন কি বলতে ফোন করেছেন? একবার দেখা করবে আমার সঙ্গে, যত তাড়াতাড়ি সম্ভব। কেন? সেটা দেখা হলেই বলবো। ইটস ভেরি আর্জেন্ট, দেরি করো না, কেমন? রাখছি। কি বললেন দেবদা? কি বললেন সেটা বড় কথা নয়, কেন বললেন? উনি কি রাশির ব্যাপারে কিছু জানেন? নানি, নানি, হ্যাঁ ম্যাডাম, আমি একটু বেরোচ্ছি, লাঞ্চটা বাইরেই করব। কেউ যদি জিজ্ঞেস করে বলো আমার দেরি হবে ফিরতে। ম্যাডাম, বাড়ির এরকম অবস্থা, আর রিটাকে দেখো সেজেগুজে কোথায় যাচ্ছে কে জানে। মানে কোথায় যাচ্ছেন যদি বলে যান, কেউ জিজ্ঞাসা করলে আমাকে। যেটুকু বললাম সেটুকুই বলো, এর থেকে বেশি জানার দরকার হলে আমাকে ফোন করে নিতে বলো, ওকে? বৌমনি, বৌমনি, বৌমনি বাড়িতে নেই। বৌমনি বাড়িতে নেই, কোথায় গেছে? তোমার কোনো প্রয়োজন থাকলে বলো, বৌমনি ফিরলে আমি বলে দেবো। যেটা জিজ্ঞেস করলাম আগে সেটার উত্তর দাও। বৌমনি কোথায়? তোজোকে স্কুলে দিতে গেছে। শোনো, তোজোকে স্কুলে দিতে গেছে? পুজির টেনশনে তো তোজোর স্কুল টুল সব বন্ধ হয়ে গেছিল, আজ হঠাৎ স্কুল? অনেকদিন স্কুলে যায়নি, তাই জন্য বাধ্য হয়ে বৌমনি নিজে গেল তোজোকে স্কুলে দিতে। বোধহয় ওর আন্টির সাথে কথা বলতে গেছে। আর তুমি এরকম প্রশ্ন কেন করছো আমাকে? দরকার হলে বৌমনিকে সরাসরি ফোন করে নাও। মাধুরীও ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করছে, করুক, কিন্তু বৌমনি ভাব তো ঠিক সুবিধার লাগছে না। ব্যাপারটা একটু দেখতে হচ্ছে। এতটা এগিয়ে যাওয়ার পর কোনো রকম কোনো রিস্ক নেওয়াটা ঠিক হবে না। আচ্ছা, কি নাম তোমার শাশুড়ির? ওনার নাম মা, ও মা। হ্যাঁ, ওই ওই আমার ছেলে এলো। আরে যাচ্ছি। আরে কোথায় গেলে? কোথায়? কখন থেকে ডেকে যাচ্ছি। যাচ্ছি রে বাবা, যাচ্ছি, দাঁড়া, আসছি। তাড়াতাড়ি এসো। আরে দরজাটা খুলবে তো। মা, আরে আসছি আসছি, এরকম চিৎকার করছিস কেন? তখন থেকে ডেকে যাচ্ছি, এতক্ষণ সময় লাগে তোমার আসতে? আমার তো তোর মতো বয়স নয়, হ্যাঁ, যে ঝড়ের মতো কাজ করবো। আয় আয়, নিয়ে বস। রোবট সামন্ত। রোবট সামন্ত, রোবট সামন্ত এখানে কি করছে? হে ভগবান, হে ভগবান, এখন এখন আমি কি করব? কোথায় যাব? এতদিন পর পর আসিস, হ্যাঁ, এসেই মার ওপর চোটপাট। একটা তো খবরও নিস না। কোনদিন এসে দেখবি ঘরের মধ্যে মরে পড়ে আছে। বাজে কথা রাখো, এক গ্লাস জল এনে দাও। ওটা ছিঁড়ি দেখো। নে, তোমার কি কানটাও গেছে? চাইলাম জল, আর এটা কি আনলে? রে বাবা নাড়ু, খা, আমি জল দিচ্ছি তো, খা। দেখে তো মনে
হচ্ছে খাওয়া দাওয়া কিচ্ছু করে আসিস নি, হ্যাঁ? পুকুরে জাল ফেলতে বলি দুটো মাছের ঝোল ভাত খা। হ্যাঁ, এই নে, জল খা, জল খা। সে পরে হবে, আগে একটু জলটা খেতে দাও তো। খা, খা। হে ভগবান, কেন বারবার আমার সাথে এরকম হয়? কেন সব কিছু থেকে এত দূরে আমি যেখানে এসে উঠেছিলাম সেখানেও বিপদ আমাদের পিছু ছাড়ে না। ইনি রোবট সামন্তের মতো একজন নোংরা লোকের মা। এটা রোবট সামন্তের বাড়ি। কি হবে এখন? কি করব আমি? এই অবস্থায় তো উজ্জ্বলকে নিয়ে কোথাও যাওয়াটা না। তাহলে কি এটাই আমার নিয়তি? তোমার কাছে রাশি আর উজ্জ্বলের কোনো ছবি আছে সুব্রত? হ্যাঁ ম্যাডাম, আচ্ছা। তাহলে একটা কাজ করো, আর্লিয়েস্ট কাগজে একটা বিজ্ঞাপন দিয়ে দাও। বিজ্ঞাপন মানে এই সিচুয়েশনে হঠাৎ কাগজে? হ্যাঁ সুব্রত, আর ওদের যে খুঁজে দেবে তাকে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কি হলো সুব্রত, এনি প্রবলেম? না মানে এখন এতগুলো টাকা দিয়ে হঠাৎ কাগজে অ্যাড দেওয়াটা মানে ব্যাপারটা রিস্কি হয়ে যাবে না? আমি রিস্ক নিতে চাই না সুব্রত, আর তাই আমি এই কাজটা করতে বলছি। হ্যাঁ কিন্তু ম্যাডাম আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এই খোঁজাখুঁজির ব্যাপারটা তো আমরাই করতে পারতাম, আপনি হঠাৎ কেন এরকম ভাবে? আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা করো, আর অপলা যেটা বোঝার সেটা বুঝবে। এসো। আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছি ম্যাডাম। কি? আমি মানি না, ভাগ্যের দোহাই দিয়ে যারা চলে তারা ভীতু। অতি সাহসী হওয়ার চেয়ে না একটু ভীতু হওয়া অনেক ভালো। তাহলে না জীবনটা এই এক জায়গাতেই দাঁড়িয়ে থাকতো। এই গ্রামে মামার ডাক্তারির টাকায় সংসার চলতো না। নাও ধরো। প্রতি মাসে যে এতগুলো করে টাকা দিয়ে যাই, নিজের জন্য তো একটা ভালো শাড়ি কিনে পরতে পারো। ধানের আবার ভালো মন্দ হয়, ধরো এবার একটা ভালো শাড়ি কিনে পরো। তোমায় তো দেখে মনে হয় তোমার কিছুই জোটে না। এমন ছেলে যার, সেটাই তো তার গর্ব রে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ওনাকে আমি একটু আগেও বিশ্বাস করেছিলাম, নিজের সব কিছু বলেছিলাম ওনাকে। একবারও তো মনে হয়নি ওনার মতো মানুষ রোবটের নোংরা কাজগুলোকে সমর্থন করতে পারে। আসলে টাকার জিনিসটাই বোধহয় এরকম, পাপ পুণ্যের বোধটাও গুলিয়ে যায়। না না না, এখানে আর কিছুতেই টাকা যাবে না, কিছুতেই না। রোবট কিছু জানার আগে উজ্জ্বলকে নিয়ে এখান থেকে যেভাবে হোক পালাতে হবে। ও, তুমি কি রান্না টান্না করবে বলছিলে? করো, আমি একটু ভিতরে গিয়ে রেস্ট নিচ্ছি। ও শোন না, তোকে তো একটা কথাই বলা হয়নি। কথা? হ্যাঁ, কাল রাতে একটা কাণ্ড ঘটছে। কাণ্ড? কাণ্ড?
ম্যাডাম, আপনারা তাহলে কথা বলুন, আমি কাজটা সেরে আসি। তোজোকে নিয়ে এলে না কেন? আমার তাহলে সেরকম মনের অবস্থা হলে আমি নিজেই নিয়ে আসতাম মামনি, তোমাকে বলতে হতো না। এসো এসো, বসবে, এসো তুমি, এসো এখানে বসবে, এসো বসো। মামনি, আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। বলো। প্রথমবার এলাম আর এসে কিছু চাইবো, খারাপ লাগছে খুব। তুমি জানো না পরমা, এটার জন্য আমি কত বছর অপেক্ষা করেছি। কেউ কিছু চাইলে নিজের বলে মনে হয় যে, মনে হয় তার অধিকারে আমার কাছে কিছু চাইছে। তুমি কি চাইছো বলো, আমি তোমায় সব দিতে পারি। মামনি, উজ্জ্বলা রাশির খুব বিপদ মামনি। আমি অনেক অপেক্ষা করেছি, ঠাকুরকে ডেকেছি, বলেছি ওদের রক্ষা করতে, কিন্তু এবার মনে হচ্ছে ওদের খুব বড় একটা সর্বনাশ হতে চলেছে। তুমি ওদের বাঁচাও মামনি, প্লিজ। আমি অনেক ভেবেছি মামনি, নিজের সাধ্য মতো চেষ্টা করেছি, কিন্তু বিশ্বাস করো, এতগুলো খারাপ লোকের সাথে লড়াই করে আমি পারবো না। পারলে তুমি পারবে মামনি, তুমি একমাত্র পারবে রাশি আর রুজিকে বাঁচাতে। আর আমি চাই না এবারও রাশি হেরে যাক। আমি আর কোনোদিনও কিচ্ছু চাইবো না তোমার কাছে। মা, আমি হাত জোর করছি মামনি, মামনি তুমি রাশি আর রুজিকে বাঁচাও মামনি। পরমা, প্লিজ মামনি। চল না, চল, এটা খুব ভালো, একবার আলাপ করে দেখবি। চল। মামা বাড়িতে নেই, কোন বুদ্ধিতে তুমি দুজনকে ঢুকতে দিলে বলো তো? আরে আমি তো প্রথমে ঢুকতে দিতে চাইনি, কিন্তু আমি গিয়ে দেখলাম সত্যি মেয়েটা বড় বিপদে পড়েছে। ও, বিপদ দেখে গলে গেলে? তুমি জানো এরকম সুযোগ পেলে আমরা, যাই হোক, কত কিছু ঘটে যেতে পারে। ঠিক আছে, চুপ কর, তুমি শুনতে পাবে তো। পাক, শুনতে পাক, যা খুশি ভাবুক, তুমি এক্ষুনি ওদের বাড়ি থেকে বিদায় করো। বিদায় করবো বললেই বিদায় করা যায়? ছেলেটা কত অসুস্থ, কোথায় যাবে এখন? ও, তোমাদের এই ন্যাকামোগুলো দেখলে না। তুই তো শহরে থাকিস, তুই কি করে বুঝবি গ্রামের রীতিনীতি? ও, তাই তুমি আজকে মাদার টেরেসা হয়ে গেলে? আশ্চর্য এবারে। তোকে বলাটাই আমার ভুল হয়েছে। ভুল তুমি করেছো, জানো না, চেনো না, হট করে দুজনকে ঘরে ঢুকিয়ে দিলে। আচ্ছা, শোন না, আমি তো মা, আমি তো বুঝতে পারি কে কিরকম। নিজের ছেলেকেই এখনো পর্যন্ত চিনলে না, আর তুমি চিনবে? যাই হোক, কি নাম ওদের? নাম? বাহ, খুব ভালো। নাম জানো না, কোথা থেকে এসছে জানো না, কিন্তু ঘরে ঢুকিয়ে রেখে দিয়েছো। তুই এত পুলিশি মেজাজ আমাকে দেখাচ্ছি কেন? এত জেরা করছিস কেন? জানা, তোর যদি জানতে ইচ্ছে করে গিয়ে জানবি না, যা।